মানে তুমি সুদ খাইছো, যেই পরিমাণে তুমি ঘুষ খাইছো, যেই পরিমাণে বাটপারি করছো, চুরি করছো, এরপরও আমি আল্লাহ তোমারে কোনোদিন সুর বাটপার সুদ করু ঘুষ করু কয়া ডাক দিছি না। আল্লাহু আকবার বলেন। কারণ আমি আল্লাহর একটা নাম হইল রহমান গো, আর একটা নাম হইল রহিম। রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমারে কোনোদিনও ঘুষ করু কয়া ডাক দিছি না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার সমাজের ঘুষ কোন সর্দার গোলা আপনার 5 হাত দেখাইলে 5,000 টাকা দিলে এক বাটার গাছ আর এক বাটার দিয়াতে আছে না নাই? এই জোরাবেন আছে না নাই? বর্তমান গরিব অসহায়রা কোনো বিচার ফানা কথা কিতে খারাপ কইছি? গরিব অসহায়রা বর্তমানে বিচার নাই। যে টাকা আছে হিসাব করে কথা কইব, সর্দারের কথা কইলে কব না রে এর তো বেটা 12টা রাডি আছে, আবার টিয়া আছে, কোটি কোটির মালিক, এর বেশি কমন যাইতো না। আবার রাস্তাঘাট আবার জয়রা আবার ব্লক মেরে ফালাই দিব, ঠিক কিনা? তো আল্লাহ কো বান্দা, তুই যে আওরে গেছিলে ঘাস কাটার জন্য, ঘাস কাটতে ভালো হতো, গরুর লাগে ঘাস কাটতে গেছিস, আরেকবার আলি কাটতে ইচ্ছা মতে বসাত বসত বইরা উপর আবার কিছু ঘাস কাটছত, কাটতে কাশিটার লটকাই দিছ আর বাইত আইছ রাস্তা দিয়ে বুঝাইছ ঘাস কাটতে আইছ। এমন বাটপার আছে না? এই আছে না নাই? আলি ইচ্ছা মতে কাটছে, কাটটা উপর কিছু ঘাস কাটতে কাশিটা লটকাই দিছে, যে সে ঘাস কাটতেছে, আরেকবার আপনার খেতে আলি কাটতে আইছে। এরপর আল্লাহ তোর কোনোদিনও বাটপার করে ডাক দিছি না। আরেকবার ক্ষেত থেকে আরেকবার ফানি নেগা নেনি আফ্রেন তো নানি তারে, কিন্তু আমাদের এদিক দিয়ে টিভি নেই আফ্রেন তো নে। আবার দেখবেন একটা রাস্তা যদি বেশি থাকে, ক্ষেতের লাইল ছিড়নি লাইলটা যদি বেশি থাকে, এটার ফুটি বসে কাটতে এমন একটা অবস্থা করে পরে আর হাইটটা দেবে দূরের কথা গিয়ে লই ক্ষেতের মধ্যে ফাড়া পড়ে। যেরকম ঠিক কিনা? এইগুলা দূর করতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জুড়ে বলে না আমি। অতএব আমরা বিবেক হারা হয়ে গেছি মিয়া। একটা বিয়ার মধ্যে 5 লাখ টাকা ভাঙতে পারে, কিন্তু হুজুর বিয়া করাইলে 500 টাকা দিল ওই বেটার শৈল দেখা আমসুইটা দেখা। কথা মিথ্যা কথা কইছি? সবাই কথা কর না, কেউ আপনাদের উপর কথা লাগিয়ে গেছে গা? আপনারা কইতেছি না, আমরা এলাকার মানুষের কথা কইতেছি, কথা বুঝছেন নি? 5 লাখ টাকা বিয়ার মধ্যে খরচ করছে, আর হুজুর 1,000 দিতে গেলে ওই হুজুর ওটা বতলা টিয়া লাগে। বুঝা যায় হুজুররা সন্তান নাই, হুজুররা সংসার নাই, কুস্তা নাই। এই জন্য আল্লাহ যেন সঠিক বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জিন্দেগি আপনার আমার কাছ থেকে কিন্তু ফাঁকি দিয়া চলে যাইতেছে, কোনো খবর আছে? এই জোরে বলেন খবর আছে? গুনাহ করছি, গুনাহ মাফ করার মালিককে। এখানে আমরা যারা বসে আছি, আল্লাহ যদি এই মাহফিলকে উসিলা করে আল্লাহ যদি আপনারে আমারে মাফ করে দে, এলাকার কোন সর্দারের ক্ষমতা আসেনি আল্লাহকে জিজ্ঞেস করার। এই জন্যে এই যে মুরব্বী বাবাগুলা এখানে বসে আছে, আমি আপনাদের কাছে জানতে চাই, যুবক ভাই, এই মুরব্বী বাবাগুলা আমার আপনার মতন যুবক ছিল নি? এখন যদি মনে করেন এই মুরব্বী চাচাই যদি ফিসা হুজুর, হুজুর আপনার তো জাহিরি বাতিনি সব জানেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার যৌবন কালটা ফিরাইয়া দে। আল্লাহ যদি আমার যৌবন কালটা ফিরাইয়া দে, লাইতা শাবাবা ইয়াউদু, হাই যদি আমার যৌবন কাল ফিরে আসতো, বলেন তো কোনদিন সম্ভব হইব যৌবন কাল ফিরে আইব? হ্যাঁ, জিন্দিগি ফাঁকি দিয়া চলে যাইতেছে, কোনো খবর আছে? জিন্দিগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, ঠিক কিনা? খারাপ লাগতেছে, শেষ করে দিমো, এটা কইতাম নি? আপনারা কইলে কুমো, তাহলে আমার সাথে সাথে কিন্তু বলা লাগবে। বলেন জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, অনেক কামিনের কুলেতে
কামিনী মানে রাত্র। কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম। জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, ওরে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আসে গোটা চারি, সমন জানে কে আসে করিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দিগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। জোরে কণ্ঠে কেনা বাইরে আমার আপনার জীবন থেকে আমার আপনার হায়াত নামের গাড়িটা আমার আল্লাহ যেই পরিমাণে আপনার আমার হায়াত দিয়েছে গো, আমাদের হায়াত নামের গাড়িটা কিন্তু আস্তে আস্তে ওসল হয়ে যাইতেছে। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে, এরে বললা গ্রামবাসী, আমার আল্লাহ যদি ধরে আর বলে রে বললা গ্রামের আব্দুল করিম, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ধরে যে তুই 20 ডিসেম্বর আসরের পরের সময়টা কি করছিলে, আমরা কি জবাব দিতে পারবো? আরো জোরে বলেন পারবো? আমার অতএব আমার তেলাওয়াত কি তো আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তোমরা যদি আমার আল্লাহ দুইটা কথা বলছেন, একটা হইল মা বাবার কথা বলছে গো, আর একটা কথা হইল মা বাবার পরে সেবা যত্ন করতে হবে। সর্বপ্রথম আমার আল্লাহর কথা বলছেন, দ্বিতীয়বার আমার আল্লাহর খেদমতের পরে আল্লাহর ইবাদত গোলামি করার পর 2 নম্বর যেই কথাটা বলেছেন আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে সেবা যত্ন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছেন আপনারা? হ্যাঁ, আপনার কষ্ট লাগতেছে? মনোযোগ দেন তাহলে ওয়াজটা করুন বালা কইরা। মনোযোগ আছেন না আপনারা? তো এখানে আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন আমি আল্লাহর হকগুলো আদায় করার পর। এখানে আল্লাহ 2টা পয়েন্ট আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ বলছেন আমার পাওনাটা আদায় করার পরেই তোমার মা বাবার কথা আমি বলছি। তাহলে বলুন তো মা বাবার দাম আছে না নাই? মা বাবার দাম যদি না থাকতো আল্লাহ কোরআনে বলল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার হক আমার পাওনাটা আদায় করার পর তোমরা তোমার মা বাবার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বাবার কেমন দাম আমার আল্লাহ বলেন, আমার নামাজ আমার রোজা আমার হক সব কিছু আদায় করার পর তোমরা তোমার মা বাবার সেবা যত্ন করো রে। কারণ যেই মা 10 মাস 10 দিন আপনারে আমার এই গর্ভ নিচ্ছে, মা কষ্ট করছেন আপনাদের কাছে জানতে চাই। অনেকের মা নাই, এই মেয়ে পুরাটা পৃথিবী ঘুরবেন,
কত আপন মানুষ দেখবেন, কিন্তু জনম দুঃখিনী মার মতন এত আপন পাইবা না। কথা ঠিক কিনা? যে বাবা নিজে একটা ভালো কাপড় না পইরা নিজে খারাপ কাপড় পিনছে, ফাড়া জুতা পিনছে রে, কিন্তু সন্তান রে ভালো জুতা পরাইছে, ভালো কাপড় পরাইছে, এমন বাবা মা সমাজে আছে না নাই? আমার আমার আপনার মা আমার গর্বে নিয়া, এই মেয়ে যেটা সত্য সেটাই বলতেছি। দেখা গেছে গো, অনেক মানুষ দেখবেন বড় হইয়া বিবাহ করছে, যৌতুক লইয়া বিবাহ করছে, 6 মাস পর্যন্ত 6 মাস পরে আর মারে আর বাবারে দেখতে পারে না, এমন যুবক আছে না নাই? মা বাবারে কষ্ট দিন যাইব, হ্যাঁ? আমার আল্লাহ ক তোর মা তোর বাবা যদি শব্দটা যদি ব্যবহার করে রে, তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে, তামা তামা হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, আল্লাহর নবী বলেন তোর মা বাবা তোর জন্য জান্নাত, আবার তোর মা বাবা তোর জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম আমার নবীরে বলেন আল্লাহর নবী আপনি যে বললেন আমাদের মা বাবা আমাদের জন্য জান্নাত আবার জাহান্নাম, হুমা জান্নাতুকা ওয়া নারু, নবী গো এই ব্যাখ্যাটা যদি একটু বলে দিতেন বেয়াদবি মাফ করবেন। এবার আমার আপনার নবী ক এরে সাহাবীরা, আমার কোন উম্মত যদি তার মা বাবার খেদমত করতে পারে রে, আর তাদের মা বাবা যদি তাদের প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়াতে জান্নাত না আখিরাতেও জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জাহান্নাম কেমনে শুনো, যদি কোনো মানুষ তার আব্বা আম্মারে যদি কষ্ট দেয়, যদি কষ্ট দেয়, তাহলে দুনিয়াতেও জাহান্নাম, দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার আম্মা আব্বা আমারে আপনারে আমার মা পেটে নিয়া কত কষ্ট করছে, ভালো করে একটা দিনও ভালো করে পেট ভরে খাইতে পারছে না। যেরকম ঠিক কিনা? মায়ের প্রসবের কি বাতা ছিল, একমাত্র মা জাতি ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না কেমন কষ্ট হয়। মায়ের প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়া গেলে মায়ের মরণ হইল না। যেরকম ঠিক কিনা? মায়ের প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়া গেলে মায়ের মরণ হইল না। আমার আমি আর আপনি যেই সময় মার গর্ভে ধারণ করি, আমাদের গ্রামগঞ্জের ভাষা বলে ওই সময় মহিলাদের বাস পড়ছে। কথা কোন ঠিক কিনা? যখন মহিলাদের অবস্থা হয়, ওই সময় যদি ওই মার যদি কঠিন রোগ হয় গো, মা কিন্তু ডাক্তারের একটা ওষুধ মার পেটের ভেতরে মা ঢুকাই না। কথা মিথ্যা কথা কইছি? কারণ হইল মার কথা হইল যদি আমি ওষুধ খাই, তাহলে ওষুধের পরে যদি আমার সন্তানের একটা হাত চলে যায়, যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, যদি একটা পা নষ্ট হয়ে যায়, 100-র উপরে ডোর জোর নিয়া মা জননী রাত্রে ঘুমায়া রইছে রে, কোনো খবর নাই। বাবা আসিয়া বলেন আসো না তোমার ডাক্তারের কাছে নিয়ে যায়। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলেন স্বামী গো, আমার কলিজার টুকরা সন্তান আমার পেটে আছে গো, যদি ওষুধ খাই গো, ওষুধের পাওয়ারে যদি আমার সন্তানের একটা হাত যদি নষ্ট হয়ে যায়। মা সন্তানের কষ্ট দিতে চাই না, মা কষ্ট করেছে। মার যখন 4 মাস 5 মাস হয়ে গেছে গো,
মা কিন্তু আগের চাইতে মা অনেকটা আলাক হয়ে গেছে, মা খাইতে পারে না। আমার আপনার হাত পাও যখন একটু গজাইতে লাগলো, হাত পাও যখন একটু বড় হইতে লাগলো, জনম দুঃখিনী মা যখন গেলেন খাবার খাওয়ার জন্য গেলেন, খাইতে গেলেন, মা দুই লোকমা খাওয়ার পর আমি আর আপনি মার কলিজার মধ্যে অনেকটা লাথি মারছি গো। জনম দুঃখিনী মা বাতের তালাটারে রাইখা এবার মার খাটে গিয়া চিত হয়ে কান্দে আর বলেন, মালিক আমার সন্তানটা আমার পেটে আছে, সন্তানটারে নিয়ে খাইতে পারি না, মালিক গো আপনি আমার সন্তানটারে আমার পেটের ভিতরে সুস্থ রাখেন। আল্লাহু আকবার বলি। এত কষ্ট দিছি, এরপরও মা কোনোদিন আপনারে আমার এই বদদুয়া দিছে না। আমার এটা তো একটা কষ্টে আছি, ভিতরে যে আমি আপনি ছিলাম ওই সময় কিন্তু মা শরীর থেকে মার ক্যালসিয়াম গুলা অটোমেটিক আল্লাহর কুদরতি ভাবে খাবার বানায় আমার আল্লাহ আপনারে আমারে খাওয়াইছে। যদি গন্টি কিনা মা বমি করে 2-3 মাস হইলে মা বমি করে, এমনি তো কোনো কিছু খাইতে পারে না। অনেক মহিলা দেখবেন বাস পড়লে কোনো কিছু খাইতে মনে চাই না, শুধু বমি করে আসে না নাই, পেটে কিচ্ছু নাই। এমনিতে পুরুষ ভাইরা আপনারা বমি কইরা দেখেন, পেটে যদি কোনো কিছু না থাকে বমি দিলে পেটের রগগুলা কিন্তু এমন ভাবে কিন্তু টানা মারে। জোরে কোন ঠিক কিনা? এরপর মা কষ্ট করে। আমি আর আপনি যেই সময় দুনিয়ার জমিনে আগমন করব, ওই সময় মা বাইলতা রক্ত মার শরীর থেকে গেছে। জোরে কোন ঠিক কিনা? এত কষ্ট করছে। আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালহু ফি আমাইন। আমার আল্লাহ বলেন, কষ্টের পর কষ্ট করি মা তোমারে গর্ভধারণ করেছে, সেই মা আবার তুমি জন্মের পরে 2টা বছর মা তোমারে দুধ পান করাইছে। জোরে কোন ঠিক কিনা? সন্তান যখন দুধ খায় তখন কিন্তু মার শরীরটা কিন্তু আলাক হয়ে যায়, শুকায়া যায়। জোরে কোন ঠিক কিনা? কারণ মা যা কিছু হয় সব কিছু ভিটামিন হইয়া আল্লাহর কুদরতি ভাবে মায়ের স্তন থেকে বের হয়। জোরে কোন ঠিক কিনা? মায়ের দুধে পাওয়ার আছে না নাই? এইভাবে যখন খাইতে আসি জনম দুঃখিনী মা আপনারে আমারে লইয়া রাত্রের বেলা ঘুমাইতে গেল, ঘুমাইতে পারে না। কারণ এই গভীর রজনী শীতের মধ্যে ডান দিকে মা শোয়াইলে আমি যখন প্রস্রাব করে দেই, আবার যখন আমি আর আপনি যখন কান্না শুরু করে দেই, মা কিন্তু বুঝে গভীর রজনীতে আমার সন্তানটা কান্না করতেছে, মনে হয় আমার সন্তানটা প্রস্রাব করে দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আবার যখন বাম সাইডে আপনারে আমার ঘুম পাতাইলো, আবার বাম বাজাই গাই যখন মা ঘুমাইছে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা পরে আবার যখন প্রস্রাব করে দিলাম, আবার যখন কান্না শুরু করে দিছি, জনম দুঃখিনী মা আবার ঘুম থেকে সদা কয়া মনে মনে ভাবতেছি আমার সন্তান কলিজার টুকরা মনে হয় আবার মনে প্রস্রাব করে দিছে। এখন সন্তানের কোথায় রাখবে? জনম দুঃখিনী মা সন্তানের প্রস্রাবের জায়গায় ঘুমাইছে, আর মায়ের বালা জায়গার মধ্যে সন্তানটারে জায়গা করে দিছে। যেরকম ঠিক কিনা? বারবার আমার আপনার নবীরও কিন্তু বাবা ছিল না গো। আমার নবী বলেন, উম্মত কোনদিনও তোমরা এতিমদেরকে তোমরা কোনদিনও কষ্ট দিবে না। কারণ হইল আমি নবীর মতন এতিম জগতে আর কেউ ছিল না। জোরে কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার আসার আগে আমার আপনার নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
নবীর বয়স যখন 6 বছর হলো, আব্বার কবর দেখতে যাইয়া আমার নবীর মার হারায়া ফেলছে। জোরে কোন টিকা। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশাহারি, কথা ঠিক কিনা? নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশাহারি, সাফায়াত করিবেন হাসরেতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে। খারাপ লাগতেছে? শেষ করে দিতাম। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে গজলটা আমার সাথে সাথে বলেন। নবী উম্মতের কান্ডারি, সত্যের দিশাহারি, নবী উম্মতের কান্ডারি, সাফায়াত করিবেন হাসরেতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী 63 সাল জিন্দেগি কারসে বলে উম্মতি, ঠিক না? আরে 63 সাল জিন্দেগি কারসে বলে উম্মতি, আরে এখনো কাঁদে শুয়ে মদিনাতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মতের লাগিয়া মদিনায় শুয়া, নবী উম্মতের লাগিয়া মদিনায় শুয়া কান্দে নবী আমার দিনে রাইতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী। প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার আমার আপনার নবী বড় এতিম, আরে নবী বড় এতিম। আমার আপনার নবী বন্ধুদের সাথে মাঠের মধ্যে খেলা করতে যায়। মাগরিবের সময় হইলে সাথের বন্ধু বান্ধবের আব্বাগুলা তাদেরকে আসিয়া নিয়ে যায়। ওইদিকে আমার আপনার নবী আব্বা আব্বা কয়া কান্দে রে। আমার আপনার নবী বলেন, আমার যদি আব্বা থাকতো অবশ্যই আমার আব্বা আমারও আসিয়া আমার হাতে দইরা আমার বাড়িতে আমার নিয়ে যাইতো। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, আরে আমার উম্মত কোনদিন আম্মা আব্বারে কষ্ট দিবি না, কারণ আমি নবী মা পাইছি না, বাপ পাইছি না রে। যদি পাইতাম রে আমার মা বাবার খেদমত আমি নবী ভালো কইরা করতাম। আল্লাহু আকবার বলেন। বারবার যদিও নবী মা পাইছে, নবীর বয়স ছিল 6 বছর। এই বলেন তো 6 বছর বয়সে আমার নবী মারে কোনো কিছু করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী এবার যখন মাঠের মধ্যে কান্না করে, মা আমেনা এবার সন্তানের যন্ত্রণায়, এবার সন্তানের কষ্টে মা আমেনা এবার কান্না শুরু করে দিল। আর ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা দেখছো নি রে আমার সন্তান মুহাম্মদ রে, তোমরা দেখছো নি? ছোট ছোট বাচ্চাগুলা বলে, ও মা আমেনা, আপনার সন্তানরা দেখছি মাঠের কিনারায় বসিয়া আব্বা আব্বা কয়া কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার নবী আব্বা আব্বা কয়া যখন কান্না শুরু করে দিল, এমনিতেই নবীর মা আমেনা এবার নবীর কাছে গিয়া বলেন, সন্তান রে তুমি এখানে তোমার আব্বারে আব্বা কয়া ডাকো, তোমার আব্বা তো কোনোদিনও জবাব দিবে না।
আমার আপনার নবী বলেন, মা গো তাহলে বলো না গো মা, আমার আব্বা কোথায় আছে বলো না। আমার আপনার নবীর মা আমেনা এবার ডাক দিয়া বলেন, সন্তান রে, তোর আব্বা এমন এক জগতে ঘুমাইয়া গেছে, যেই জগতে ঘুমাইলে মানুষের আর ঘুম ভাঙ্গে না। আল্লাহু আকবার বলেন। আবার আপনার নবী বলেন, ওগো মা, আমার আব্বা কোন জায়গায় ঘুমাইছে আমার একটু দেখাইবানি গো। আমার নবীর মা আমেনা এবার নবীর দাদা আব্দুল মুত্তালিব রে গিয়া বলেন, আব্দুল মুত্তালিব রে গিয়া গো আব্বা, আপনার নাতি তার বাবার কবর দেখতে যাই, সে দেখবে তার বাবা কোথায় ঘুমাইয়া আছে দেখতে চাই। নবীর দাদা আব্দুল মুত্তালিব আর অনুমতি দিয়া দিলেন, ঠিক আছে, আমার নাতির যাইয়া আমার নাতির সঙ্গে নিয়া আমার ছেলে আব্দুল্লাহর কবরটা তুমি দেখায় আনো। তোমার সঙ্গে কিন্তু দাসী উম্মে আইমান রে নিয়া যাইবা। তাহলে নবী আর নবীর মা দাসী উম্মে আইমান মোট কয়জন? এই জোরে বলেন কয়জন? 3 জন নিয়া যখন এবার যখন রওনা হয়ে গেলেন, বাবার কবর দেখতে যাইবে রওনা হয়ে গেলেন, আমার আপনার নবীর মা বাবার কবর সামনে যাইয়া আমার আপনার নবী বলেন, মুহাম্মদ ওই দেখ রে বাবা, দেখ তোর ভাই কবরে শুয়ে আছে রে। হে বাবা, তোর বাবারে তুই একটু ডাক দে, যে কবরে দেখোস না তোর আব্বানি জবাব দে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে হঠাৎ করে আমার আপনার নবী বলেন, আব্বা, জীবনে যদি তোমার চেহারাটা দেখতাম গো, তুমি কেমন ছিলে যদি দেখতে পারতাম। আমার নবীর এমন ভাবে কান্না করার পর কিতাবের লেখক লেখেন, আল্লাহর কুদরতে আব্দুল্লাহর কবরটা 2টা ভাগ হয়ে গেছে। 2টা ভাগ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহরে আমার আল্লাহ কবর থেকে দাঁড়াইয়া আমার আপনার নবীর বুকে জড়াইয়া একটা ছোঁয়া দিয়া দিছে। সবাই সুবহানাল্লাহ কই না? এই জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার আপনার নবীর পাওয়ার আছে না নাই? নাকি আপনাদের এলাকায় আমাদের এলাকায় কোন মানুষ মরলে সন্তান যদি গিয়ে আব্বা কয়া ডাক দে, আব্বা কি কোনোদিন উঠবে? সবাই কথা কই না কোনোদিন উঠবে? ভাইরা আমার আপনার নবী এমন ভাবে যখন কবর জিয়ারত কমপ্লিট করলেন, ইতিমধ্যে একটা ইহুদি আসিয়া বলে, নামে না, এই যে সুন্দর বাচ্চাটা দেখা যাইতেছে, এ আমেনা, ওই ছেলেটা কি আপনার ছেলে? কহা আমার ছেলে। মা আমেনা, তোমার সন্তানটার এখান থেকে নিয়ে যাও। কেন নিয়ে যাব? কারণ হইল ইহুদিরা তাওরাত কিতাবে পড়ছি, শেষ জমানায় একজন নবী আসবে, সুন্দর নবী আসবে, যার চেহারা নুরানি, চেহারাটার কপালের মধ্যে একটা নূর চমকাইতে থাকবে। আপনার মনে আমার গছ বুঝেছেন না? নবীর চেহারার মধ্যে নূর আছে না নাই? সবাই কথা কোনা আছে না নাই? নূরের ঝলক আছে না নাই? এই ইহুদি বলতেছে, নামে না, আমি এই জন্যে তোমার সন্তান বলতেছি, তুমি তোমার সন্তান লই এখান থেকে চলে যাও। এবার আমেনা কো, তাহলে তুমিও তো তাদের দলের একজন, ওই ইহুদিরা যেমন পড়ছে তুমিও তো জানো, তুমিও তো ইহুদি, তাহলে তুমি কেন বলতেছো আমার সন্তান নিয়ে আমি চলে যাইতে? এবার ইহুদি কো, মা আমেনা গো, তোমার সন্তান রে আর কোনোদিন দেখছি না, তবে আমি এখন দেখার পর ওয়াল্লাহি খুদার কসম খায়া বলি, মক্কাতে আমি এমন সুন্দর কোনো মানুষ দেখছি না। আমেনা, আমি তোমার সন্তানের প্রেমে পড়ে গেলাম গো, তাড়াতাড়ি নিয়ে যান, ইহুদিরা আমার নবীরে কষ্ট দিবে। আল্লাহু আকবার বলে। এমন ভাবে আমার আপনার নবীর লইয়া আমেনা দাসী উম্মেন যখন আবার
মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কার ইতিমধ্যে একটা রাস্তা, একটা মাঝখানের একটা রাস্তার নাম হলো আবওয়া নামক স্থান। আবওয়া নামক স্থান আসার পর আমার আপনার নবীর মা ফাতেমা অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আমিনা অসুস্থ হয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার আপনার নবী বলেন, আমাগো হঠাৎ করে দিয়ে আপনি জমিনের মধ্যে পড়ে গেলেন, কারণটা কি গো? আমিনাও কান্দে রে। আমিনা এবার দাসী উম্মে আইমান রে বলেন, উম্মে আইমান, আমি আমার সন্তান রে কিভাবে বুঝাবো, আমার যে সময় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার আমার আপনার নবী, এবার নবীর মা আমেনা নবীর এবার জড়াইয়া দইরা নবীর জবা, নবীর নুরানি চেহারার মধ্যে একটা চুমা মাইরা দিছে। চুমা মাইরা এবার জড়াইয়া কো, বাবারে শেষ মতে আর দেখে নে, আমার আর তুই আর দেখতে পারবি না। এ বাবা, শেষবারের মতন মার কুলে একটু উঠে যা, কারণ আমার মনে হয় রে আমি আর আমেনার বাঁচব না। এমন ভাবে মাও কান্দে, নবীও কান্দে রে। দাসী উম্মে আইমান তার ডাক দিয়া বলেন, উম্মে আইমান, আমার ছেলেটারে তুমি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তুমি ভালোভাবে বুঝাইয়া দিও। এবার কিছুক্ষণ পরে আমার আপনার নবীর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবী এবার মার কপালের মধ্যে ধরে চুমু দেয় আর নবীর মারে মা কয়া ডাক দেয়। আমার আপনার নবী চুমাইতেছে আর বলেন, আম্মা আপনি দিয়ে আর কোনো কথা বলেন না গো আম্মা। আগে প্রাণের আম্মা, আমার আপনার নবী ছোট ছিল, এই জন্য আমার আপনার নবী কান্দে। দাসী উম্মে আইমান ডাক দিয়া গো, মুহাম্মদ, তোমার আব্বা যেই জগতে ঘুমাইছে তোমার আম্মাও সেই জগতে ঘুমাইয়া গেছে, ডাকলে কাজ হবে না। আমার আপনার নবী আবার বলেন, দাসী উম্মে আইমান, আমি যে রাত্রের বেলায় আমার মারে জড়াইয়া দইরা আমি ঘুমাইতাম রে, আমি এখন কেমনে ঘুমামু? আমি না খাইলে আমার মা আমারে খুঁজা, আমার মা আমারে ওইখান থেকে আমার ডাক দেয় না। আমার মা নিজের হাতে আমারে ভাত খাওয়াইছে, এখন আমারে কে খাওয়াবে? নবী বলে তিম, নবী কান্না করে রে। আচ্ছা বলেন তো, আপনার আমার সমাজে কোনো মা যদি মারা যায় 4 বছরের একটা সন্তান রাইখা, 4 বছরের সন্তানটা যদি মার কবরে মার সামনে দাঁড়াইয়া যদি মারে মা কয়া ডাকে, বলেন তো রে মা কোনোদিন জবাব দিবে? এই জোরে বলেন, কোনোদিন জবাব দিবে? সাথের মানুষগুলা কানবে, কারণ ছোট বাচ্চাটা তার মারে মা কয়া ডাক দিতে আছে, মা তো আর জবাব দেই না। আমার কিছুক্ষণ পরে দাসী উম্মে আইমান বারাক্রান্ত হৃদয় লইয়া আমার আপনার নবীর সঙ্গে লইয়া আবার যখন মদিনার মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মক্কার দিকে রওনা হয়ে যাওয়ার পর ওই দিকে আব্দুল মুত্তালিব ওই দিকে পাগলের মতন হয়ে গেছে। এখনো তো আমার নাতি আসে না, আমার বৌমা আসে না, দাসী উম্মে আইমানও আসে না। কারণ কি রে? বারে বারে তাকাইয়া রাস্তার দিকে তাকাইয়া থাকে। হঠাৎ করে দেখলো মাত্র 2 জন আসতে আসি, যাওয়ার সময় 3 জন গিয়েছিল, আসার সময় 2 জন। কারণটা কি? আমার আপনার নবীর দাদা আব্দুল মুত্তালিব ক শুধু আমার নাতিরই দেখা যায়, দাসী উম্মে আইমান রে দেখা যায়, আমার বৌমা কই রে? আমার বৌমারে দিয়ে এখানে দেখা যায় না। আমার আপনার নবীর সঙ্গে নিয়ে দাসী উম্মে আইমান যখন আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে আসলেন, আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে আসার পর নবী আবার দাদারে জড়াইয়া বলেন, দাদা গো,
আমার মা দি আমার সঙ্গে আর কথা বলছে না গো দাদা। আব্দুল মুত্তালিব আমার কথা শুনে আইমান কি হইছে রে, আমার কলিজার টুকরা নাতি কেন কান্দে? আর আমার আমেনা কয় দাসে উম্মে আইমান ক দাসে উম্মে আইমান কো নবীর দাদা গো, আপনার বৌমা আবহাওয়া নামক স্থানে আসার সময় হঠাৎ করে জ্বর উঠছে, কিছুক্ষণ পরই উনি মৃত্যুবরণ করছে। আব্দুল মুত্তালিব কান্না শুরু করে দিল। এবার নবীও কান্দে, নবীর দাদা আব্দুল মুত্তালিব কান্দে। এবার কান্না করার পর আব্দুল মুত্তালিব করে আমার নাতির আব্বা নাই, যাও মা ছিল মাও হারাইয়া গেছে, আমি ছাড়াতে কেউ নাই। আব্দুল মুত্তালিব আবার লালন পালন করতে শুরু করে দিয়েছে। নবীর বয়স যখন 8 বছর হলো রে, নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। বাবা নবী আর বড় এতিম, আমার আপনার নবী ক বাবাও হারাইলাম মাও হারাইলাম, দাদা খুব আদর করতো, লালন পালন করতো, দাদার ওদি হারাইয়া ফেলছি। এই জন্যে আমার নবী বলেন উম্মত কোনোদিনও আম্মা আব্বার অন্তরে কোনোদিনও কষ্ট দিবি না। কারণ রে মক্কা মদিনায় গেলে হজ করতে যা যা লাগে সব কিছু করলে হজ হবে, কিন্তু তোমার ঘরের মধ্যে এমন একটা কাবা, তোমার ঘরের মধ্যে এমন একটি জান্নাত, মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান যদি নেক নজরে তাকায় রে, আমার নবী বলেন তার আমল নামায় একটা কবুল হজ্জের সব আল্লাহ লিখে দিবেন। সবাই সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। বারামান মক্কা মদিনা যাবেন, হজ কবুল হতে পারে না হতে পারে, কোনো গ্যারান্টি আছে? সবাই কথা কয় না, কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমার নবী বলেন তোমার ঘরের ভিতরে জান্নাত, তোমার ঘরের ভিতরে জাহান্নাম। তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার সৎ নজরে তাকাও, তাহলে আমার আল্লাহ একটা কবুল হজ তোমার আমল নামাই লিখে দিবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে, খারাপ লাগতেছে আপনাদের? এই শেষ করে দিব, চলবো নি আরো? আপনারা আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমার সাথে সাথে বলবেন আপনার যদি কতটা গান নবীর মোহাব্বতে, তাহলে আমারও শান্তি লাগে বাবা। সবাই বলেন ওরে যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। ওরে যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সিজদা করে, আল্লাহু আকবার বলেন। রে যাহারা গো মনের তরে রে কাবা ঝুঁকে সিজদা করে, আরে তিনি আমার নূরের নবী, তিনি আমার শাহে মদিনা, হাই হাই তিনি আমার প্রাণের নবী, তিনি আমার শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে
খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমার আমার আপনার নবী বলছেন, উম্মত কোনদিনও আব্বা আম্মার অন্তরে কষ্ট দিবি না। এই বলেন তো অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই গো। এই জোরে বলেন, এই দুনিয়াতে কি কেউ থাকতে পারবে? জোরে আওয়াজ দিয়া বলেন, কেউ থাকতে পারবে? কিন্তু জনম দুঃখিনী মা যার নাই, 3 বেলা না খাইলে কেউ জিগাই না তুই খাইছত নি, কথা ঠিক কিনা? কিন্তু মা এমন মা, সন্তান যতক্ষণ পর্যন্ত না খাবি মাও কিন্তু খাইছে না, জোরে কোন ঠিক কিনা? এমন জনম দুঃখিনী মারে কিন্তু বলা যাবে? আপনি কষ্ট দিবেন? কার কার আম্মা আছে আব্বা আছে একটু হাত তুলেন। কার কার আম্মা আব্বা আছে একটু হাত তুলেন। সবাই একটু হাত তুলেন না। কার আছে আপনারা বলেন, ওয়াদা করেন কোনদিন আব্বা আম্মারে কষ্ট দিবেন? আমি কি আপনার খারাপের জন্য বলতেছি ভাই, নাকি আপনার ভালোর জন্য? আপনার গড়েই কিন্তু জান্নাত। আপনার গড়ে কি? সবাই বলেন গড়ে কি? হুমা জান্নাতুকা ওয়া নারুক। কেউ হাত নামাবেন না। আল্লাহ রাসূল হাদিসে বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, যার আম্মা আব্বা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, স্বয়ং আমার আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার আম্মা আব্বা সন্তানের প্রতি অসন্তুষ্ট, আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন, আর জীবনে আম্মা আব্বার কষ্ট দিবেন না? দিবেন না তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলেন। সকলে হাত নামান। এখন বলেন, কার আব্বা আম্মা অন্ধকার কবরে আছে? হাত তুলেন। কার আব্বা আম্মা অন্ধকার কবরে আছে? হাত তুলেন। হাত তুলেন না। আপনাদের আম্মা আব্বা নাই? আপনারা এই পর্যন্ত দেখছেন যে কোনো একটা মহিলা আসিয়া আপনারে মায়ের মতন ভালোবাসতে? দেখছেন? পাইছেন? কোনোদিন মা যে একটা ডাক দিত, ডাকটা কোনোদিন কোনো মহিলা দিছে? মার মতন আপন কেউ আছে? মার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। যাদের আম্মা আব্বা অন্ধকার কবরে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের আলায় মাকাম দান করুক। জোরে বলেন আমিন। মারামান। কিন্তু দুঃখের বিষয় হইল, যৌতুক লয়া বিবাহ করছে, 6 মাস পরে বুড়া মার বুড়া বাবারে আর ভালো লাগে না। সবাই কথা কই না? সুন্দর স্ত্রী পাইছে, লাল চাম্বার স্ত্রী পাইছে, 6 মাস পরে কো তোমার মারে আমি রান্না কইরা তোমার বাবারে খাওয়াইতে পারতাম না। যদি শহরে নিয়ে বাসা ভাড়া থাকতে পারো তাহলে তোমার সংসার করমার, না হয় তোমারে তালাক দিয়া চলে যাবো। আছে না নাই? এমন বউ আছে না নাই? আর বেটার কত হইল, লাল চামড়ার বউ পাইছি, আর ফাই কি না ভাই? পাই কি না ভাই? বউর কথা না শুনি বউ যদি জাগা তাক দে, এর চেয়ে মা বাপরে সাইরা শহরে গিয়ে তাহি। এমন বেড়া আসেনি নাই? এমন যুবক আছে না নাই? তানের কথা হইল লাল চামড়া বই পাইছি আর না পাইলে নাই। মা বাবার সাইরা ভরম, কিন্তু লাল সুন্দরী বউরে সাইরা ভরতাম না। ঠিক নেই যোগ ভাই? যেই দিন মারা যাইবা, যদি বাড়ির মানুষ বলে তোমার স্বামীটার একটা ফাড়া দো, তোমার বই কইব, এই লাশটার আমি ডরাই, বই ফাই ফাড়াইতে পারতাম না। সবাই কথা কো না? ঠিক নেই? জ্বলন্ত প্রমাণ ঘটনা ঢাকার মধ্যে ঘটছে। 5 তলা বিল্ডিং এর মালিক মারা গেছে। 5 তলা মালিকটাকে, সে নিজেই মালিক, স্বামী স্ত্রী 40 বছর 50 বছর কাটাইছে। 40 বছর 50 বছর কাটাইছে, মারা গেছে। তে পাশের বিল্ডিং এর মানুষগুলো এসে বলতেছে, রাতের বেলা তো মারা গেছে, দিনের বেলা কাফন দাফন হবে, এক কাজ করেন, আজকে আপনার স্বামী আজকে ভাড়া দিবেন। এই মহিলা ওইটা ক, আর বুঝি খায় ঘাম পাইছি না, আমি লাস্টারে ভাড়া দিব। স্বার্থের দুনিয়া। 40 বছর বেটা লইয়া ঘুমাইছে, সংসার করছে, এক বিছানায় ঘুমাইছে, ডরাইছে না। শ্বাসটা বন্ধ হয়ে গেছে, আপনি হয়ে গেছেন লাশ। কি হয়ে গেছেন? বই করে বই ফা বই। লাল চামড়ার বউ ফায়া মা বাপের বুল্লা জায়গা। এমন যুবক আছে না নাই? আল্লাহ আপনার আমার হেফাজত করে, জোরে বলেন আমি। আমার সুন্দরী বউ পাইয়া মা বাবারে কষ্ট দিবেন, কোটি কোটি টাকা রুজি করবেন। আল্লাহি আল্লাহর কসম খায়া বলি, আপনি কোনোদিনও
যে একটা মানসিক শান্তি, সেই শান্তিটা কোনোদিনও আপনি পাবেন না। কিন্তু 2 টাকা রুজি করেন, বউ লইয়া, মা বাবা লইয়া আপনি সুন্দর করে চলতে আছেন, এটার মধ্যে বরকত আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এখনের দিন মহিলা, এখন বর্তমান যুগের মহিলার কথা কই, রুজি করলে যদি 5 টাকা রুজি করছে, পুরা টাকা দিলে লইব একটা ফুলাফুলি লাগাই দেয়, তো ফুলাফুলি লাগাই দেয়। 1000 টাকা রুজি করছে, পুরাটা দিন লাগে। আমরা সংসার আছে না, ভবিষ্যৎ আছে না? কথা খারাপ কইছি? এই জুড়ে খারাপ কইছি? আর দেখবেন অনেক পুরুষরা সারাদিন কাজ করে আইছে, বাড়িতে আইলে একটা ফিরফির জ্বালার তাহন জানা করো, ঘর থেকে বাইরেও যেমন লাগে, কোন সময় কাজ লাগে। তোমার মা বাবার, তোমার বোনেরা আমি খাওয়াইতে পারতাম না, যদি পারো তাহলে আমার লইয়া জুদা হয়ে যাওগা, আর জুদা না হইলে আমি তোমার সংসার করতাম না। ফিরি কানের কাছে গিয়ে সারাদিনে ফিরি করবো, জুদা করে দো, জুদা করে দো, লোন আমরা জুদে জায়গা। এমন বউ আসেনি? এই যেমন আসেনি? তো এই মহিলারা যে ফিরি করতেছে, জুদা হইতো, সে তার গরু যদি ছেলে হয়, সে আবার শাশুড়ি হবে না? শাশুড়ি হবে নি? তো দুনিয়াতে যদি সে তার শাশুড়ি সাথে এমন কাজ করে, দুনিয়ার ফল সে বুক করবি নি? আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেয় না। দুনিয়াতে আল্লাহ বুগায় নে, দুনিয়াতে আল্লাহ বুগায় নে। বাবারে আপনি কষ্ট দেন, মারে কষ্ট দেন, আপনার কিন্তু সময় আইতেছে। এই দিন নয় আরো দিন, এই দিন না আরো দিন। আমার এই জন্য আমার নবী বলেন, উম্মত, লাল চামড়ার বউ পাইয়া কোনদিন আব্বা আম্মারে কষ্ট দিবি না। কারণ রে, যার আব্বা আম্মা নাই, গভীর রজনীতে মার কথা স্মরণ হইলে, মা বাবার এই স্বপ্ন দেখলে ও জোরে কান্না করে দেই। জোরে কোনটি কিনা? আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। সবাই বলেন, আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন ঘর থেকে কষ্ট দিলাম কত, কোলে পে বলে গেল বেতার পাহাড় যত। জোরে কোনটি কিনা? 10 মাস 10 দিন ঘর থেকে কষ্ট দিলাম কত, কোলে পে বলে গেল বেতার পাহাড় যত। যেরকম ঠিক কিনা? আরে নিজে না খেয়ে মা, নিজে না খেয়ে মা সন্তান রে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। যেরকম ঠিক কিনা? বারবার মা বাবারে কোনদিন কষ্ট দিবেন না। কারণ গো, আমি কয়েকদিন আগে একটা বাস্তব ঘটনা আমি দেখছি। এক সন্তান পানির মধ্যে পড়ে মারা গেছে। 7 দিন, প্রায় 14 দিন পরে তারা লাশটারে পানি থেকে তুলছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। এই লাশটারে বাড়িতে আনার পর আরে কোনো মানুষ ওই লাশটার কাছে বেরে না, দুর্গন্ধ করে। প্রাণের স্ত্রীও, যে স্ত্রীর কইতো, স্ত্রী গো
তোমার আমি ভালোবাসি, তোমার ছাড়া বাঁচতাম না। ওই স্ত্রীও গো তার ওড়নাটা নাকের মধ্যে দিয়া দূর থেকে স্বামীরে দেখে, কাছে গিয়া স্বামীরে দেখে না, দুর্গন্ধ করে। ওই দিকে সন্তান হারা বেদনা লইয়া মা কিন্তু পাগলের মতন হয়ে গেছে, দুর্গন্ধ করে। মা সন্তানটারে বুকে জড়াইয়া দুর্গন্ধের মধ্যে দিয়া সন্তানের কপাল একটা চুমা লাগাইয়া দিছে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব মানুষের দুর্গন্ধ করে, কিন্তু রে জনম দুঃখিনী মা নাকের মধ্যে দুর্গন্ধ করে না রে। মা সন্তানটার চেহারার মধ্যে কপালের মধ্যে চুমাইতেছে আর বলতেছে, জাদুরে কই গেলি রে, তোর আর তো কোনোদিন জাদুময়নি বলে রাখতে পারবো না। বাইরে আমার মা কিন্তু সন্তানের লাশটা কোলে নিয়ে কান্না করতে আসে, দুর্গন্ধ করে না রে। দুনিয়ার সব মানুষ সার্থক হয়ে যায়, কিন্তু রে জনম দুঃখিনী আম্মা আব্বা কিন্তু সার্থক হয় না। জোরে কোন ঠিক কিনা? আম্মার গন্ধ করে না। যে স্ত্রীর কথা শুই না জনম দুঃখিনী মারে কষ্ট দিছি রে, ওই মার নাকের মধ্যে দুর্গন্ধ লাগে না। সন্তান যদি পাগল হয় ছাগল হয়, সন্তান যদি পাগল হয় ছাগল হয়। বেড়া হইলে মার সামনে একটা পাগল সন্তানের হাত তুইলা দেখো, মার নিসহ্য হয়। যেরকম ঠিক কিনা? সন্তান পাগল হইলে ছাগল হইলে মার কাছে ঠিক হই বালা। কথা কোন ঠিক কিনা? আমার একটা মার করে যদি 5টা সন্তান হয়, 5টা কি বালা হয়? কিন্তু 5টা বালা হয় না। 3টা যদি রুজি করে, মনে করুন 7টা রুজি করে আর একটা রুজি করে না, দেখবেন মা বাবা ওই সন্তানটারই বেশি আদর করে। কারণ কেন আদর করে? 4টা বাই রুজি কইরা মা বাবার কাছে দেয় আর বলে, তোমার ফুত কইলাম কামে জানা। মা কিন্তু কত বক্কর চক্কর কইরা বাইগুলারে একটা বুঝ দেয়া দে। কথা কোনা ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? আর মা কো আমার সন্তান কোনদিনও বাবারে তোরা তোরে বাবা কষ্টের কাম করছো, আমার আব্দুর রহিম কোনদিনও কষ্টের কাজ করছে না। কি করবে তোর ছোট ভাই, তোরা একটু বোঝায় রাখতে হবে। যেরকম ঠিক কিনা? মা কিন্তু সব সমাধান করে দেয়। বাবা যদি একটু শাসন করে সন্তানের, মা কিন্তু একটু বাবার সাথে ফিরি করে, কেন তার সন্তানটারে আঘাত করছে, আছে না নাই? এমন মা সমাজে আছে না নাই? আমার লেখাপড়া চলাকালীন আমি আমার বাস্তব ঘটনা বলি। মাদ্রাসায় থাকাকালীন মারে যখন ফোন দিতাম আম্মা, আব্বারে যখন বলতাম আব্বা টাকা লাগবো 500 টাকা, আর আমার মা কি করছে, বাবার এক জোরে আব্বা তো 500 টাকা দিছে তো দিছে, আর এক জোরে আমার চাচাদেরকে বলছেন, আমার ইব্রাহিমের অথবা আমি রফিকুলের এই নাম্বারে তুমি টাকা দিয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনাদের এলাকার যদি কোনো ইব্রাহিম থাকে, ইসমাইল থাকে, ঈসার হুল্লা থাকে, আব্দুর রহিম আব্দুল করিম থাকে, মা কিন্তু বলে রে আমার 5টা সন্তান আছে, একটা সন্তান পাগল হইলে ছাগল হইলে মা দেখবেন তার প্রতি মহাব্বতটা বেশি থাকে। যেরকম ঠিক কিনা? মা কিন্তু খারাপ হইল মা তো মা, ওই এমন মার জগতে কোনোদিন পাইবেন না। যেরকম ঠিক কিনা? আমার এই জন্য আমার নবী বলেন, উম্মত কোনদিনও তুই মা বাবারে কষ্ট দিবি না। কারণ বলেন তো আমার আপনার নবী রহমতের নবী না বরকতের নবী? আমরা কি আশিকের রাসূল হইলাম? বলেন তো আমার আপনার নবী রহমতের নবী না বরকতের নবী? এই সাইডের মানুষগুলা কোন? আপনি ঘুমায় গেছেন, খারাপ লাগতেছে, নবীর নাম নিলে আপনার সমস্যা হয়? তা বলেন না নবী রহমতের নবী না গজবের নবী? জোরে বলেন কিসের নবী? নবী কি শুধু আমাদের নাকি গোটা জাহানে যা কিছু আছে সব কিছু নবী? আমার কেমন নবী আপনি আমি পাইলাম, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে
রাস্তার আশেপাশের গাছ পর্যন্ত আমার আপনার নবীর সালাম দিয়া দিত। আর আস্তে কোন মহিলারা শুনলে আবার বন্ধ করব, আর জোরে কই না সুবহানাল্লাহ। আমার কেমন নবী পাইলাম, যে নবী মরুভূমির রাস্তা দিয়ে হাঁটলে মরুভূমির বালু পর্যন্ত আমার আপনার নবীর সালাম দিয়া দিত। নাকি সন্দেহ আছে? মিথ্যা বলতেছি? আমি আপনার নবীর মুজিজা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার আপনার নবী এক রাস্তা দিয়ে হাঁটতে আছে, হঠাৎ করে একটা উট আমার আপনার নবীর সালাম দিয়া দিছে। পিছনে যারা আছেন আপনার সুবহানাল্লাহ কয়েন না, কইলে গুণ হইব। পিছনে যারা আছেন না সুবহানাল্লাহ কয়েন না, কইলে কি গুণ হইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন দেখুন আপনার এই সাইডের মানুষ আওয়াজ বেশি নাকি এই সাইডের মানুষের আওয়াজ বেশি? বলেন সুবহানাল্লাহ। 80% হয়েছে, আবার বলেন সুবহানাল্লাহ। বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন সালাম দিয়া দিছে, আমার আপনার নবী কো কি রে ব্যাপার, উঠ সালাম দিলি কেন? আপনার ভঙ্গিমার বুঝা দেয় আপনাদের এলাকায় গরু ছাগল মন্য আপনারা আমারে সালাম দেই, উঠ সালাম দেই। আমার আপনার গরু ছাগল কি আমাদের কোন পীর সাহেবের সালাম দিছে কোনদিন দেখছেন? হ্যাঁ, এটা কিন্তু আপনার আমার নবীর মুজিজা। আমার নবীরে নবীর সালাম দিছে, আমার আপনার নবী কো কি ব্যাপার, ওর সালাম দিলি কেন? ওর বলে নবী গো আপনি কিন্তু শুধু মানুষের নবী নাই, আপনি কিন্তু আমি উটের নবী। আল্লাহু আকবার বলে। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আছো আছো খাওয়া আমার হলো না গো। বাইতুল্লাহ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আমার আপনার নবীর যখন উট সালাম দিয়া দিলেন, আমার আপনার নবী এই উট তুই কেন সালাম দিলি? আবার উট আপনার আমার নবীর বিচার দেই। নবী গ আমার মালিক হইল ইহুদি, আমার মালিক আমারে কষ্ট দেই, আমার 3 বেলা ভালোভাবে আমারে খাবার দাবার দেই না। নবীজি আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন নবী গো, আর আমি বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার মালিক আমারে কষ্ট দেয়। ওগো নবীজি আমারে কষ্ট দেই গো, আপনি আমার মালিক থেকে আমার একটু আজাদ কইরা দেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এমন কথা বলার পরে আমার আপনার নবী বলেন, ওই ইহুদির কাছে গেলেন, ইহুদিরে বলতে আছেন, ইহুদিরে তোমার বাড়ির সামনে যে গাছের সাথে যে উটটা বাঁধা, ওই উটটারে তুমি কষ্ট দেও কেন, কারণ কি? এবার ইহুদি আশ্চর্য হয়ে গেছে, ইহুদি আবার হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার রে? উটের আমি কষ্ট দেই, এটা নবী কেমনে জানলো? আল্লাহ আসেনি? আর জোরে কর না আল্লাহু আকবার। আমার আপনার নবী তুমি ভালোভাবে ঠিক মতে খাবার দাবার দিতে পারো না। ইহুদি আবার আশ্চর্য হয়ে বলেন, কই কি রে, আমি যে খাবার দেই না নবীজি এটাও জানে? কেমনে জানে? ইহুদি নবী গ আমি যে উটেরে আমি খাবার দাবার দেই না, আপনি কিভাবে জানলেন? এবার উট এরে ইহুদি, আমি যদি উটের মনের ভাষা না বুঝি তাহলে আমি নবী হইলাম কিভাবে? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি উট কি মানুষের সাথে কথা বলতে পারেনি? ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, নাকি আপনার আমার সমাজের গরু ছাগল গুলো আপনার আমার সাথে কথা বলে? কথা মেম্বার সব কথা আপনি বলেন কথা হ্যাঁ? এবার ইহুদি আশ্চর্য হয়ে গেছেন। এবার নবী যখন ইহুদিরা সামনে আনলেন উটের সামনে, এবার উটটা তার মাথাটারে তার যে মুখ আছে, উটের মাথাটারে উটের মুখটারে নবীর কানে কানে আসি আল্লাহর নবীর আবারও সালাম দিয়া দিছে। উট সরাসরি দেখছে, সরাসরি দেখার পর এবার ইহুদি নবী গো, জঙ্গলার একটা উট হইয়া আপনারে চিনল গো,
কিন্তু আমি মানুষ হইয়া আপনি নবীরে আমি চিনলাম না। আল্লাহু আকবার বলে। এখন নবীজি আপনি আর আজাদ করা লাগবে না গো, আর একটা সেকেন্ড দেরি করবেন না, আপনি আমার সঙ্গে সঙ্গে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমো খাওয়া এবার হলো না গো বাইতুল্লাহ। খারাপ লাগে? সবাই আমার সাথে সাথে বলেন গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমো খাওয়া আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা ঘরে চুমু দিলে, কাবা ঘরে, জুড়ে বলেন, কাবা ঘরে চুমু দিলে গুনাহ থাকে না ওরে ও বাইতুল্লাহ। ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমু খাওয়া আমার হলো না গো বাইতুল্লাহ। আরে কাবা ঘরে চুমু দিলে, কাবা ঘরে, আরে বুক লাগায়া দোয়া করলে বিফলে যাই না ও গো বাইতুল্লাহ। ও গো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমো খাওয়া আমার হলো না গো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাইতুল্লাহর জন্য কবুল করুন। সবাই বলেন আমিন।